নমস্কার, বড়দের জানাই নমস্কার, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা। নরেশের স্পেশাল ফুচকার স্টলের পক্ষ থেকে। তো আজকে একটু ভিডিও দিচ্ছি কিভাবে আমি জল তৈরি করি আর কোন জলটা খাওয়াই। এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন জল, এই যে ড্রামে রাখা আছে, যে ফিল্টার হিসাবে আজকাল লোকে কিনে জল খায়, বাড়ি বাড়ি দিয়ে যায়, সেই জলটাই 15 টাকা করে ড্রাম নিয়েছি। আর এই যে বাড়ির থেকে পুদিনা পাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা, এটা ব্লেন্ডার করে আনা, মিক্সার জারে ব্লেন্ডার করে এনেছি। এবার জলটা তৈরি করব, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে আছে পুদিনা পাতা, বুঝতে পারছেন, পুদিনা পাতা এবং কাঁচা লঙ্কা। এটা এরকম জল খেলে পেট খারাপের কোনো ভয় নেই। শীতকালে কি হয় জানেন তো, এই জলটা অনেকের জল খেতে ভয় পায় বা ঠান্ডায় জল খেতে চায় না। এই জলটা খেলে ঠান্ডা লাগে না এবং অনেক উপকারে কাজে লাগে। আপনারা পুদিনা পাতা সম্বন্ধে অনেকেই অবগত, তাও বলছি যে পুদিনা পাতা শীতকালে খেলে অনেক উপকার হয়, হাজারো রকমের রোগ থেকে মুক্ত থাকা যায়। এবং পুদিনা পাতা টক জলের সঙ্গে খেলে আপনাদের কোনটা ভালো হয়, যেমন শীতকালে শুষ্ক শুষ্ক ভাব, ত্বক শুকনো শুষ্ক শুষ্ক ভাব হয়, সেই জিনিসগুলো হয় না এগুলো খেলে, এই পুদিনা পাতার শরবত বা টক জল খেলে। মিশ্রিত টক জল বা শরবত, শুধু পুদিনা পাতার শরবতও খেলে হয় না, মানে স্কিন টান টান হয় না, শুষ্ক শুষ্ক ভাব হয় না। আপনারা বাড়িতেও পুদিনা পাতা শরবত করে খেতে পারেন, তো জানেনই। তো যাই হোক, আজকে জলটা কিভাবে তৈরি করছি সেটা দেখুন, আর কোন জলটা দিয়ে আমি ব্যবহার করি বা আপনাদের সামনে পরিবেশন করি বা আপনাদের খাওয়াই, সেটা দেখুন, আমি দেখাচ্ছি, দেখতে থাকুন। প্রথমত এই জলটার মধ্যে আমি হাত ধুয়ে নিলাম, এটা হাত ধোয়া জল, হাত ধোয়ার জন্য রেখেছি। এবার দেব এই যে তেঁতুল, এই তেঁতুলটা এই যে এই বালতির ভিতরে গুলবো। তো একটু বাইরে গেছিলাম, সঙ্গে থাকুন। প্রথমে এই ড্রাম থেকে 1 মগ জল দিয়ে নেব এর মধ্যে। সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন, যতদূর চেষ্টা করি আমি আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার পরিবেশন করার জন্য। এই যে লঙ্কার ঝাঁজ, তাই একটু কাশি পাচ্ছে, আপনারা অনেকেই জানেন যে লঙ্কার ঝাঁজে কাশি পায়। সবসময় সেফটিভাবে থাকার চেষ্টা করি, ঠান্ডা সর্দি কাশি যাতে না হয় সেইভাবেও থাকার চেষ্টা করি। পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনাদের এই খাবারটা পরিবেশন করার চেষ্টা করি এবং আমি ব্যবসা করছি ঠিকই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিষেবা দেওয়ার আমি চেষ্টা করি। তো দেখুন, এই যে তেঁতুলটা গুলে নিলাম, গুলে নেওয়ার পরে মানে চটকে নেওয়ার পরে জলে কিভাবে গোলা হবে, জলটা কিভাবে গোলানো হবে সেটা আবার দেখাচ্ছি। অনেকদিন আগেও দেখিয়েছি, কিন্তু এখন আবার দেখাচ্ছি। শীতকালীন পুদিনা পাতা অনেকদিন পাওয়া যাচ্ছিল না, তাই আবার পুদিনা পাতা পাওয়া যাচ্ছে। তার জন্য আপনাদের জানাচ্ছি যে পুদিনা পাতা আবার এসে গেছে। অনেকেই পুদিনা পাতা পছন্দ করেন, এসে অনেকেই খোঁজ করেছেন, পাননি, তাই আবার জানাচ্ছি। আগের দিন একটা ভিডিও দিলাম, আজকে আবার দেখাচ্ছি যে জলটা কিভাবে আমি পুরো কোন প্রসেসে কোন সিস্টেমে তৈরি করি, কিভাবে তৈরি করি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন এবং শেয়ার করে অন্যদের দেখান। আর কেমন হচ্ছে আমার কাজকর্ম আপনারা একটু কমেন্ট করে জানান। অনেকদিন ভিডিও দিতে পারি না, তাই আগের দিন ভিডিও দিলাম গত পরশু, আজকে রাত্রে আবার এই ভিডিওটা পোস্ট করব। আপনারা অতি অবশ্যই যারা ভিডিওটা দেখবেন
আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার কাজকর্ম আপনাদের সামনে এই পরিষেবাটা দিচ্ছি কেমন লাগছে। আর এতদিন আপনাদের সহযোগিতায় আমি চলতে পারছি বা এই কাজগুলো করতে পারছি। যাই হোক, এইভাবে আশা করি যে কদিন আছি সহযোগিতা দেবেন, এই আশা রাখি আমি। জলটা মেপে নেব, 1.5 ক্যান করে জল প্রত্যেক দিন দিই। এখন ঠান্ডা এসে গেছে, আস্তে আস্তে কমে যাবে জলের মাত্রাটা, মানে জলের পরিমাণটা কমিয়ে দেবো। ঠান্ডার সময় জল কম খায় দেখেছি, কিন্তু আপনারা অতি অবশ্যই আসবেন। জল কম যারা খান, শুধু জল খেতে চান না ঠান্ডায়, সবাই, আমিও তাই, সবারই ঠান্ডায় জল কম লাগে, ওই জন্য আমাদের শরীরটা শুষ্ক শুষ্ক ভাব হয়ে যায়। এই যে জলটা একটু ভিডিওটা একটু অফ করেছিলাম জল ঢালার জন্য, ভিডিওটা বড় হবে বলে একটু অফ করেছিলাম। তো আপনারা ভাববেন না যে অন্য কিছু দিই সেটা দেখাই না, কিন্তু আপনারাও আসতে পারেন ভিডিও করতে বা লোককে ভিডিও করে দেখাতে, নিজেরাও দেখতে আসতে পারেন যে কোনো সময় যে আমি কিভাবে জল তৈরি করি বা কিভাবে খাবার পরিবেশন করি। এই ফুচকার আমার কাছে আপনারা জানেন যে অনেক রকম আইটেম ভাবে আমি ফুচকা দিই, এখন আবার দিচ্ছি একটা সিস্টেমে, ডিজিটাল সিস্টেম, সেটাও দেখাবো আপনাদের। এই দেখুন, এই যে স্টলটা দেখতে পাচ্ছেন, এই যে ভিতরে এই সিস্টেম করা আছে, ওই জারের মধ্যে এই মেশিনের, ইলেকট্রিক মেশিনের সাহায্যে, সেন্সারের সাহায্যে, সেন্সার সিস্টেমে অটোমেটিক ফুচকার জল পাওয়া যায়। তো আপনারা জেনেছেন যারা, তারা আর যারা দেখবেন তাদেরও অনুরোধ করব আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। আর সহযোগিতা করার জন্য যারা করবেন তাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব। তো আমি জলটা দেড়খানা হয়ে গেছে জল, এবার জলটা সেঁকে নেব। সেঁকে নেওয়ার জন্য এর ভিতরে একটু তেঁতুল আগে থেকে রাখা ছিল, মনে ছিল না, সেটা একটু সাইড করে নেব। এবার এই জারের মধ্যে এটা দিয়ে দিলাম, জার না, ওটা বালতি, ভুল হয়ে গেছে বল আমার। এই বালতির মধ্যে জলটা, তেঁতুলের সাবা দানা এগুলো সব ছাঁকা হয়ে যাবে একবারে, তাই এর মধ্যে এইভাবে আমি ঢেলে নিই। এইভাবে সেঁকে দেওয়া হয় যাতে দানা টানা না থাকে, দানা টানা থাকলে ওই যে আমার পাম্পগুলো আছে ডিজিটাল সিস্টেমে, সের মধ্যে আটকে যাবে। আর আপনারা কোনো সময় ভাববেন না যে আমি ডান হাত দিয়ে চটকাচ্ছি না বা হাত দিয়ে চটকাচ্ছি, কারণ আমি এটা করে ভিডিওটা করছি এইভাবে সামনের নিংড়ে ক্যামেরা নিলাম দিয়ে, তাই এমন মনে চিপে, হচ্ছে। পুরো জলটা তেঁতুলের যে বাদটা হয় সেটা বার করে নেওয়া হলো। এইবার আমি এর মধ্যে দিব যা যা দেওয়ার সেগুলো দেব, লবণ, মশলা, এটা আর একটু ধুয়ে নেবো, একটু ছাপা ছাপা এতে লেগে আছে, ধুয়ে জলটা ফেলে আসি বাইরে। আর আমার এই দোকানটা চলছে এই এবং জলটা ফেলে ব্যবসাটা আসলাম, চলছে এর সম্পূর্ণ মধ্যে একটা আপনাদের সাবান রয়েছে, সহযোগিতায়। এটা একটু ফেলে দিয়ে নি, সাইড দিয়ে তো পড়ে গেছে, লঙ্কার খোসা, লঙ্কার খোসা পড়েছে। এবার দেখুন এই যে মশলা, এই যে ভ্যারাইটিস রকমের যে মশলাটা টেস্টি এবং সেন্ট, এই মশলাটা দিচ্ছি এর মধ্যেই। এই একবারে বালতির মধ্যে গুলানো হয়েছে, জলটা গুলবে ভালো, একরকম হবে, তার জন্য 2 চামচ, 4 চামচের 3 চামচ, 3.5 চামচ দিলাম এই মশলাটা। এই যে পরিষ্কার সুন্দর মশলা, অনেক ধরনের জিনিস দিয়ে, জায়ফল, জায়ত্রী, তারপরে ধনে, জিরে, রাঁধুনি,
মৌরি ইত্যাদি আরও অনেক কিছু যা হোক ইত্যাদি এই সমস্ত দিয়ে এই উপকরণ দিয়ে মশলাটা তৈরি করা হয়। এবারে দেব, দেখুন, শুধু বিট লবণ, এর মধ্যে কোনো সাদা লবণ মিক্স নেই। বিট লবণ জানেন আপনারা যে বিট লবণটা আগুনে পুড়িয়ে তারপরে তৈরি করে। তো 5 চামচ লবণ দিচ্ছি, দিয়ে দেখুন 1 2 3 4 5 6 7 চামচ আর 1 চামচের হাফ মানে 7.5 চামচ লবণ দিলাম। পরে একটু গুলিয়ে নিয়ে টেস্ট করে নেব তো লবণটা ঠিকঠাক হয়েছে কিনা। এবার গুলানোর জন্য মগটা নিতে হবে, মগটা সাইডে একটু ধুয়ে নিই। মগের ভিতরে তেঁতুলের দানাগুলো রেখেছিলাম, এটা একটু নামিয়ে নিলাম। এইবার এটা এইভাবে গুলবো একবার, এরকম অল্টারনেট আপ ডাউন করে নেব। নেওয়ার পরে এর ভিতরে কিছুটা নিয়ে নেব এইভাবে এই জারটার মধ্যে। অনেকে বলে যে প্লাস্টিকের জারে খেতে নেই, লঙ্কার ঝাঁজটা আসছে তাই কাশি হচ্ছে। কিন্তু আপনারা একটু ভেবে দেখুন, নানান ধরনের ঔষধ, সিরাপ, কফ সিরাপের শুরু করে অনেক ধরনের ঔষধ, সিরাপ জাতীয় যতগুলো আছে সব প্লাস্টিকের। তারপরে জল খাচ্ছেন প্লাস্টিকের বোতলে, তেল খাচ্ছেন প্লাস্টিকের বোতলে, তারপরে কোল্ড ড্রিঙ্কস পাচ্ছেন প্লাস্টিকের বোতলে। তাহলে এই প্লাস্টিকে কি অসুবিধা? কিছুই হয় না। যারা বলে তারা বোঝে না বা বুঝতে চায় না, মানুষের কে বিভ্রান্তি ছড়ায়। তো সবই আজকাল প্লাস্টিক বা লাইলন, এর থেকে কিছুই ওঠে না। তাই যারা এই ধরনের কথা বলে তাদের একটু বোঝাবেন আপনারা যারা বুঝেন। তো আমি সামনের স্টিল রাখি, আমার যে স্টল দুটো আছে, এখন দুটো স্টল একই জায়গায়। একটা আছে ডিজিটাল সিস্টেম, অটোমেটিক ফুচকায় জল ভরে যায়, ফুচকার নলের নিচে। বাবা, ভীষণ ঝাঁজ হয়েছে। তো আমি এবার একটু টেস্ট করে দেখব ফুচকার যে পাতাগুলো দেওয়া হয় খেতে, সেটা একটু কোথায় গেল দেখে। হ্যাঁ, পেয়েছি, এই যে হচ্ছে পাতা, নিলাম। এবার টেস্ট করে দেখব কেমন হয়েছে। একটু টেস্ট করে দেখছি। ভালোই হয়েছে, একটু লবণ কম লাগছে। সামান্য একটু লবণ দিয়ে দিলে হবে, না লবণটা এখনো ভালোভাবে গলেনি, তাকে লবণ দেবো না। সবাই লবণ সমান খায় না। ভালোই হয়েছে, একবারে সুন্দর হয়ে গেছে। তাও আর একবার একটু এটা পাল্টি করে নেব। এটা আর একবার একটু পাল্টি করব, তাতে লবণটা ভালো করে গুলে যায়। তো আপনারা বন্ধুরা, ছোটরা বড়রা, বড়দের জানাই আবারও আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম। ছোটদের যারাই আন্তরিক ভালোবাসা। লঙ্কার গ্যাসটা খুব আসছে, লঙ্কা এবং মশলা গোলমরিচের গ্যাস, তাই কাশি পাচ্ছে। তো এই যে যে জারটা, এই জারটায় করে আমি ডিজিটাল মেশিনের মধ্যে রাখবো, বক্সের মধ্যে রাখবো, ডিজিটাল পাম্পে তুলে দেবে। এই ভিতরে রেখে দিলাম। এবার নিয়ে যাব সামনে, সেটাও দেখবেন। যেহেতু আমি স্ট্যান্ডে ক্যামেরা মোবাইল রেখে ভিডিও করছি, এবার সামনে যাব, সেটা দেখবেন আপনারা। ওই যে বাইরে আছে ওই স্টলটা, আমার দুটো স্টল এখন এই যে
ডিজিটাল সিস্টেমের যে স্টলটা, এই যে ভিতরে এই সিস্টেম দেখতে পাচ্ছেন, দেখাবার একটু অপেক্ষা করুন। এই যে এখানটা হচ্ছে এই যে জারের মধ্যে জলটা রাখলাম, দেখতে পাচ্ছেন জলটা এখানে। আর এই যে তিনটে পাম্প আছে, আপাতত তিনটে পাম্পে চালাচ্ছি। এই যে দেখুন পরিষ্কার করে রাখা হয়েছিল জলের মধ্যে, এবার এর মধ্যে দিয়ে দিলাম। একটা পাম্পে গুলিয়ে দেবে জল, দুটো পাম্পে জল তুলে দেবে। এবার এই ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখবো, যেহেতু এই ভিতরে বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সেফটি ভাবে বক্স তৈরি করা, বাইরের কোনো ধুলোবালি আসবে না, সেফটি হাইজিনিক ভাবে এই জিনিসটা বক্সটা তৈরি করা ভিতরে থাকে। তাও এইভাবে এটা একটু ঢেকে রাখলাম। এর মধ্যে কোনো রকমে দেখুন নোংরা ধুলো ময়লা কিছু যাওয়ার কোনো চান্স নেই। এই যে এইভাবে লাইটটা অফ করে দিলাম, লাইট অফ করলাম। এবার দেখুন এই যে ঢেকে দিলাম, এই এরকম ঢাকনা দেয়া, এই যে বক্স মতন, এবার কিছু দেখা যাবে না। দেখুন ওই যে বাইরের স্টোরটা, এর সঙ্গে তখন এই জলটা বলেছিলাম যেটা, সেটা বাইরে নিয়ে যাচ্ছি। এবার বাইরে নিয়ে আসলাম, তো ঢাকনাটা আনবো। এই যে ঢাকনাটা বাইরে নিয়ে গিয়ে লাগিয়ে দেবো এটা। ঢাকনাটা লাগালাম, এবার এটা একটু অফ করে রাখি। এবার আলু মাখাবো, তার ছেলে যেহেতু এসে গেছে। যাই হোক, জলটা তৈরি করা দেখলাম। এই অবধি আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যে পুদিনা পাতা জল কত উপকারের কাজে লাগে, শীতকালে খেলে কেমন কি হয় সেটা আপনারা অবশ্যই জানাবেন, এই অনুরোধ থাকতে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো করে, দুপুর থেকেই পাওয়া যায় শীতকালীন, শীতকালে দুপুর থেকে রাত্র 9টা, 9:30, 10টা অবধিও কাস্টমার থাকলে এবং আলু থাকলে অবশ্যই পাবেন, আসবেন। পাল্লা বাজার, চাঁদপাড়া রোডে, মা কালী স্টোর মেডিকেল স্টোরসের পাশে, এবং পাল্লা এমএল এর বাড়ির অপোজিটে। নমস্কার, ভালো থাকবেন।